আসসালামু আলাইকুম। দয়া কইরা আমার ভিডিওটা কেউ ধাক্কা দিয়েন না। আমার ২-৪ টা কথা শোনেন। মন চাইলে আমারে খারাপ কথা বলবেন। ব্যাপারটা হইছে আমি ২ বার এবার লইয়া ২ বার ঢাকা মেডিকেল গেলাম। ১ম একবার গেছি আমার ওয়াইফরে নিয়া। তখন উনার প্রায় ১৫-২০ দিন হাসপাতালে রাখার পরে অপারেশনের একটা ডাক দিল। আপনাদের কালকে অমুক টাইমে অপারেশন। অপারেশনের আগে যে রুমটার মধ্যে নিয়ে রাখে ওখানে প্রায় ৪ থেকে ৩.৫ ঘন্টা আমাদের ওখানে ওয়েট করতে হয়েছে। তারপরে ফিরিয়ে দিল যে আজকে আর হবে না, আরেকদিন। আচ্ছা চলে আসলাম। তারপরে এই ১০-১২ দিন গেল, প্রতিদিন ডাক্তার এসে চেক করে যায়। যদি আমরা জিজ্ঞাসা করি, স্যার আমাদের সিরিয়ালটা কি করবো না? জানামু জানামু এই বলে এর বেশি এগুলোর সাথে কথা বলা যায় না। কুত্তার মতো দূর দূর করে মানুষ না আমরা। সে যাই হোক মাইনা নিছি। পরে দেখি উপায় নেই কোনো। পরে আমারই এক ভাতিজা এনে এখানে চাকরি করে। ওর সাথে আলাপ করলাম যে দেখ এই ব্যাপার। পরে ওই করলো যে ঠিক আছে আমি একজনের কথা কয়ে দেই দেন কোনো ব্যবস্থা করতে নেই। পরে ওনার সাথে কথা বললাম। উনি বললো ১৩,০০০ টাকা দিতে হবে। ১৩,০০০ টাকা দিলে ২ দিনের মধ্যেই অপারেশনের সিরিয়াল পড়বে। তো আমি তো মনে করেন আমার আইতে যাইতে বহুত টাকা খরচ হয়। আমি অল্প আয়ের একজন মানুষ, খুব কষ্ট হয় আমার চলতে। তখন দিশা মিশা না পাই আমি ওই পন্থাই গ্রহণ করে নিলাম। যে এখন বিষয়টা হইলো আমরা কার কাছে এই বিচারটা দেবো? এই প্রেক্ষিতে যদি আমি কারো কাছে যদি কোনো অভিযোগ দিতাম, আমার অপারেশনটা কি হইতো? আর অপারেশনটা হইলো অপারেশনের টেবিল থেকে কি আমার রুগীটা বাইরে আইতো? আমার মনে হয় না। এখন সরকার এখন বলবো সরকার হয়তো বলবে যে আমরা একটা পক্ষপাতিত্ব করতেছি। কিন্তু আমরা কোনো দল করি না, আমরা নিরীহ মানুষ কাজ করে ভাত খাই। আমরা পেটের জোগান দিতে সময় পাই না, আবার রাজনীতি করতে দূরে থাক। এখন তারপরে নিয়ে আসলাম বাড়িতে, আছে ওই ব্যথা এখনো আছে, এক পা থেকে আরেক পায়ে গেছে। কিন্তু টাকার লেগে আবার যে নিমু ও সাহস করে উঠতে পারি না।